হরে কৃষ্ণ। 5248তম দামোদর ব্রত মহোৎসব 2025 খ্রিস্টাব্দ। সুধী ভক্ত সজ্জন, আগামী 7 অক্টোবর মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দামোদর ব্রত মহামহোৎসব। চলমান থাকবে আগামী 5 নভেম্বর 2025 রাস পূর্ণিমা পর্যন্ত। তো সকলকে আগত শ্রী শ্রী দামোদর মহোৎসবের দামোদর মাসের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দামোদর মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে শ্রবণ করতে যাচ্ছি। তো প্রথম আমরা জানব দামোদর মাসের বিশেষ মাহাত্ম্যটা কি, কোন শাস্ত্রটি বলা হচ্ছে এবং এই দামোদর ব্রত পালনের কি সুফল পাওয়া যায় সেটা আমরা জানব, এবং দামোদর ব্রত পালন না করলে কি কুফল আমরা পাবো সেটা আমরা শ্রবণ করব। আরও আমরা জানব দামোদর মাসে কি কি বর্জনীয় বিষয় রয়েছে এবং দামোদর মাসে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো পালন করতে হবে, পালনীয় এবং করণীয় কি কি বিষয় রয়েছে সেটা আমরা আজকে শ্রবণ করব। তো চলুন আমরা আজকে দামোদর মাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শ্রবণ করে আসি। তো সকলের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে। চাতুর্মাসের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, কেননা এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট। মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন, সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হলো দামোদর। দামোদর মাস একটি অত্যন্ত বিশেষ মাস, কারণ এই মাসে আপনি যাই করুন না কেন তার জন্য আপনি বহুগুণ বেশি সুফল লাভ করবেন। মাহাত্ম্য শঙ্কাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল, যার ভয়ে দেবতারা মেরু পর্বতে লুকিয়েছিল। সে জানতো না তারা কোথায় ছিল, তাই সে সত্যলোকে গিয়ে মূর্তিমান বেদসমূহকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল। কেননা এই উপায়ে দেবতারা তাদের কাছে বেদ না থাকায় শক্তি হারাবে, ফলে সে রাজত্ব করতে পারবে। তাই সে সত্যলোকের দিকে ধাবিত হয়। কিন্তু মূর্তিমান বেদসমূহ তার আশার খবর পেয়ে পালিয়ে যান। সে তাদের তাড়া করে, তারা জলে লুকিয়ে পড়ে। প্রকৃতপক্ষে তারা নিজেদের জলে দ্রবীভূত করে রাখে। সে ভাবল তারা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, তাই সে জলের নিচের গুহা, পর্বত আদি খুঁজে দেখতে লাগলো মূর্তিমান বেদসমূহ কোথায়। কিন্তু বেদসমূহ জলে মিশেছিল। তাই দেবতারা ভাবলো এই আমাদের সুযোগ, আমাদেরকে যেতে হবে, শুধুমাত্র বিষ্ণুই আমাদের রক্ষা করতে পারে। তাই তারা ক্ষীর সমুদ্রে গিয়ে জপ করতে শুরু করলো। তারা ভাবলো যেহেতু এটি বর্ষা ঋতুর শেষ মাস, ভগবান এখন বিশ্রাম গ্রহণ করেন, যদি আমরা হঠাৎ তাকে জাগিয়ে তুলি হয়তো তিনি রেগে যেতে পারেন এবং তা ঠিক হবে না। তাই চলুন আমরা সকলে হরে কৃষ্ণ জপ করি, এবং এভাবে যখন তিনি জেগে উঠবেন তিনি ভীষণ আনন্দিত হবেন। তাই তারা জপ করতে শুরু করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষীরোদকশায়ী বিষ্ণু জেগে উঠে সমস্ত দেবতাদের জপ করতে দেখে সত্যি খুব আনন্দিত হলেন। তিনি এতটাই আনন্দিত হলেন যে তিনি বললেন, এই মাসের এই তিথিতে যে কোনো কৃষ্ণ ভাবনাময় বা পারমাত্মিক কর্ম করা হোক না কেন, আমি তার জন্য 100 গুণ বেশি সুফল প্রদান করব। হরি বল, হরি বল। তিথিটি ছিল একাদশী তিথি এবং মাসটি ছিল দামোদর অথবা কার্তিক। তাই এই দামোদর মাসে আপনারা 100 গুণ বেশি সুফল লাভ করবেন। তো আমাদের জেনে রাখা আবশ্যক, দামোদর লীলা সংঘটিত হয়েছিল আজ থেকে 5248 বছর পূর্বে, এবং সেদিন ছিল দীপাবলি মহোৎসব। দামোদর লীলায় শ্রীকৃষ্ণের বয়স ছিল 3 বছর 4 মাস। এছাড়া দামোদর মাসে আরও অন্যান্য উৎসব পালন করা হয়। দামবন্ধন লীলা ছাড়াও অন্নকূট মহোৎসব, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি, বহুলাষ্টমী পালন করা হয়, তুলসী শালগ্রাম বিবাহ, তারপর হচ্ছে গোপাষ্টমী, বলি দৈত্যরাজ পূজা, ভীষ্ম পঞ্চক খুবই গুরুত্বপূর্ণ, গিরি গোবর্ধন পূজা ও দীপাবলি লীলাও সংগঠিত হয়েছিল। তো এখন আমরা জানব দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু, ব্রত পালনের সুফল। দামোদর ব্রত পালনের কি কি সুফল শাস্ত্রে বলা হচ্ছে সেটা আমরা শ্রবণ করব। দামোদর মাসে অন্নাদি দান
হোম তপস্যা জপ করলে তা অক্ষয় ফলপ্রদা হয়। সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, তা দামোদর মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। যে মানব দামোদর মাসে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফলভোগী হয়। দামোদর মাসে শ্রীহরির সম্মুখে নিত্য গীত, বাদ্যধ্বনি এবং ভক্তি সহকারে কীর্তন করার ফলে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হওয়া যায়। হে মুনিবর, পবিত্র দামোদর মাসে যিনি হরিকথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের আপদসমূহ হতে নিস্তার পান। দামোদর মাসে নিমেষার্ধকাল দীপদান করার ফলে সহস্র কোটি কলা অর্জিত বহু পাপ বিনষ্ট হয়। এই ছিল দামোদর মাসের ক্ষুদ্র অংশ পালনের যে সুফল, সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ব্রত পালনের কুফল। যে গৃহী দামোদর ব্রত পালন না করেন তার অন্যান্য ধর্মাচরণ বৃথা হয়, কল্পকাল নরকবাসী হয় এবং পিতৃ মাতৃ ঘাতক সমতুল্য ও পশু পাখি জনিতে জন্ম লাভ করে। আরো বলা হচ্ছে, হে মুনিবর, যে মানব দামোদর ব্রত না করে সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচুর ও সর্বদা মিথ্যাবাদী। হে বিপেন্দ্র, বহু পূজা করে এবং শতবার পিতৃ মাতৃগণের শ্রাদ্ধ করেও দামোদর ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্তি হয় না। দামোদর ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান তপস্যা ও জপ সকলে বিফল হয়। হে নারদ, দামোদর মাস সদৃশ উত্তম বৈষ্ণব ব্রত পালন না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়। এখন দামোদর মাসে কি কি বর্জনীয় বিষয় রয়েছে সেটা আমরা জানবো। দামোদর মাসে মৎস্য মাংস ভক্ষণে নরকত্ব প্রাপ্ত হয়, ওষুধ হিসাবে বর্জনীয়। মাসকলাই, অড়হর ডাল যেটাকে বলা হয়, তারপর বলা হচ্ছে বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, তৈল, মধু, কাঁসার পাত্রে ভোজন ও পচা বাসি দ্রব্য বর্জন। দিবসজ্জা ও শ্রীসঙ্গ দামোদর মাসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে দামোদর মাসের বর্জনীয় বিষয় আলোচনা করা হয়েছে এবং দামোদর মাসে কি কি পালনীয় সেটাও হরিভক্তি বিলাসে বর্ণনা করা হচ্ছে। এই দামোদর মাস সর্বাপেক্ষা ভগবানের প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের অর্চন, প্রাতঃ স্নান, দীপদান, দামোদর অষ্টকম পাঠ, সত্যব্রত মুনি প্রণীত ও দান ব্রতাদি পালন করবেন। মন্দির প্রদক্ষিণ, শাস্ত্রাধ্যয়ন এবং হরিকথা শ্রবণের ফলে পূর্ণ জন্ম রহিত হয়। এই হচ্ছে দামোদর মাসের পালনীয় বিষয়বস্তু এবং বর্জনীয় বিষয়বস্তু, পালনের সুফল এবং কুফল আমরা আলোচনা করলাম এবং দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত। তো ধৈর্য সহকারে যারা শ্রবণ করেছেন, মনোযোগ সহকারে যারা শ্রবণ করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে এই পালনীয় বিষয়গুলো এবং বর্জনীয় বিষয়গুলো আপনারা মেনে চলার জন্য সর্বোত্তমভাবে প্রচেষ্টা করবেন। সকলের কাছে অনুরোধ, আপনারা প্রতিদিন দামোদর মাসে প্রদীপ নিবেদন করবেন। ভগবানের কাছে আপনারা অবশ্যই প্রার্থনা নিবেদন করবেন। ভগবান দামোদর সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকবেন, সকলের দামোদর মাস সফল হোক এবং দামোদর ভগবান সকলের উপর কৃপা বর্ষণ করুন। জয় জয় দামোদর গোপাল ভগবান কি জয়। দামোদর মাস পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। দামোদর ব্রত মহামহোৎসব কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।